এটা বোঝাই যাচ্ছে না, একদম নতুন। সবগুলোকে এখান থেকে নিয়ে আমি ফাইনালি ধরে ফেলাম চোরটাকে। শুনতে ভালো বাট অনেকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। কিছু কিছু চেঞ্জ কিন্তু হয়ে গেছে, আমার ফ্রেন্ড দিয়েছে আমাকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আজকে আবার চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। তো আজকের ব্লগে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করব। আজকে পুরো লফটের হোলেই চেঞ্জ করে দেবো। তো চলো মেইন কাজ করার আগে আমি তোমাদের কিছু ছোটোখাটো আপডেট দিয়ে দিই। তো আমাদের লফটের চেঞ্জেসে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের নতুন একটা কেজ ইনস্টল কিন্তু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই কেজটা ওই কেজটাই যেটাকে নিয়ে আমি এতদিন কাজ করছিলাম। তো দেখো কেজটা কি কেমন হয়েছে। তো কেজের এই খুবগুলো সাইজ বাকি ডিটেলসগুলো নিয়ে আমি পরে একটা টাইমে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমরা একবার দেখে নাও কেমন হয়েছে কেজটা দেখতে। তো বাকি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি ঠিক করে কেজটাকে লাগানোর ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। ওয়েদার একদমই ভালো না, দেখতে হচ্ছে পলিথিন লাগিয়ে ফেলেছি। তো মেইনলি তাড়াতাড়ি করে এই কেসটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পুরোনো কেসটা, এই কেসটাকে ঠিক করার। তো দেখো আমাদের এই পুরোনো কেসটাও কিন্তু একদম নতুন হয়ে গেছে, একদমই বোঝা যাচ্ছে না যে এটা পুরোনো কেস না নতুন কেস। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট যে মাস্টার কেসটা, এটা। তো দেখো একদমই লুক চেঞ্জ হয়ে গেছে। আসলে পেইন্ট করার এটাই যাতে কেজগুলো নতুন লাগে, প্লাস কেজগুলো ভালো থাকে। তো এটাকে খুব তাড়াতাড়ি আমি লাগিয়ে ফেলবো। তার আগে আমাদের যে আজকের মেইন কাজটা, সেটা হচ্ছে আমাদের এই মেইন লফট। এটা কিন্তু আজকে এখান থেকে সরে যাবে, থাকবে না। তো মেইন কাজ করার আগে তোমাদেরকে আমি কিছু আমাদের প্যারেন্টসদেরকে একটু দেখিয়ে দিই তারা কেমন আছেন আছে। আর আমাদের এই নতুন কেসটাতে আমি কাঁধে রেখেছি। তো এখানে যারা রয়েছে তারা কিন্তু পার্মানেন্টলি এখানে থাকবে না, তারা এখান থেকে চেঞ্জ হবে। জাস্ট কিছুদিনের জন্য আমি এখানে রেখেছি, যেহেতু কেসটা আমি ঠিক করছি। তো এখানে নিচে আমি রেখেছি আমাদের লাভ বার্ডের পেয়ারটাকে। এই দেখো আমাদের লাভ বার্ডের পেয়ারটা। তো ওর কিন্তু মুটকিতে অনেকগুলো ডিমই ছিল, কিন্তু একটা বেবি হয়নি। তাই আমি মুটকি খুলে ফেলেছি, মুটকি এখন লাগাইনি, নতুন মুটকি আমি লাগাবো। আর বাকি এদিকে আমি মিডলে তো আমাদের এই সিরাজের পেয়ারটাকে রেখেছি, এটাও চেঞ্জ হবে। আর এদিকে আমাদের যে বোর্ড দিয়েগুলো রয়েছে তোমরা জানো তো, এর আগে তো অনেকদিন ছোট্টটা কেজে ছিল, বাট এখন দেখো বড় কেজের রেখে দিয়েছে, তারা খুব খুশি এখন। আর তার মধ্যে একটা কিন্তু নতুন পাখি রয়েছে, সেটা হচ্ছে একদম মিডলের ডার্ক ব্লু কালারটা। এটা আমার এক ফ্রেন্ড দিয়েছে আমাকে। তো জানি না এটা মেল না ফিমেল হবে, হতে বললো ফিমেল হবে, তাই আমি রেখে দিয়েছি। দেখো কত সুন্দর কিউট। তো পরে আমি ভালো করে দেখাবো, একবার কাজগুলো শেষ করে নিই। আর তার উপরেই আমি রেখেছি আমাদের যে ছোট্ট কোয়েলগুলো, ওই কোয়েলগুলোকে। তো কোয়েলগুলো কিন্তু আগে একটু বড় কেজে ছিল, বাট এখন ছোট কেজে, যেহেতু টেম্পোরারি কয়েকদিনের জন্য, তাই এখানে হয়ে গেছে। পরে এটাকে চেঞ্জ করে দেবো। আর বাকি তো এদিকে রয়েছে আমার লক্কার পেয়ারগুলো। এদিকে বা চলো তোমাদেরকে আমাদের মেইন লফটে কিছু আপডেট দিয়ে দিই। তো এটাই হয়তো বা আমাদের মেইন লফটের লাস্ট আপডেট, এরপরে আর মেইন লফটকে আমরা দেখতে পাবো না ভিডিওতে। এদিকে যে আমাদের সিরাজের ফিমেলটা, তোমাদের লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে ওর মেলটা মারা গেছে। তো ওকে আমি মেল লফটে রেখেছিলাম, যেহেতু কেজ নেই। তো দেখো ও একটা সাদা দেশি মেলের সাথে পেয়ারিং নিয়ে বসে আছে ওনাতে চুপচাপ। আর এদিকে তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমাদের এখানে নতুন বেবি হয়েছে এক পেয়ার। তো দেখো বেবিগুলো কিন্তু কত বড় হয়ে গেছে, দেশির বেবিগুলো কত সুন্দর। দুটো বেবি দেখতেই সেম সাদার মধ্যে হয়েছে। তো এই বেবিগুলোকে শিফট করবো, যেহেতু তারা অনেকটা বড় হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম হবে না। তো এদেরকেও শিফট করে দেবো। বাকি এদিকে আমাদের যে মুখির পেয়ারটা, নতুন মুখী পেয়ারটা, তো লাস্ট টাইমে তারা যখন ডিম পেরেছিল, তো দুটো ডিম তো তোমরা জানো নষ্ট হয়ে গিয়েছিল। বাট এবারও তারা আবার ডিম পেরেছে, বাট এবারও নষ্ট হবে, কারণ এই ডিমগুলো তো এখান থেকে ফেলে দিতে হবে, কারণ লফট ডিমে চেঞ্জ করবো, এই ডিমে তারা বসবে না আর। তো ব্যাড লাক আমার, আমি এদের থেকে এবারও বেবি দেখতে পাবো না। তো চলো মেন কাজ আমরা শুরু করি। তো তার আগে আমাদের এই পায়রাগুলোকে এখান থেকে সরাতে লাগবে। তো চলো সবগুলো পায়রাকে এক এক করে ধরা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছি সবগুলো পায়রাকে আমি ধরছিলাম, বাট তার মধ্যে আমার অবলকের মেলটা ফাঁকি দিয়ে পালিয়ে গেল। তো খুবই দুষ্ট একটা মিল। তো বাকিদেরকে আমি ধরে ফেললাম, ওকে পরে দেখবো। তো এদেরকে নিয়ে আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের বাড়ির ব্যাক সাইডে, যেখানে আমি তার আগেও বাইরে দেখে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বড় একটা কেজ রয়েছে এখানে, তো এটার মধ্যে আমি রাখবো। এই দেখো সবগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। তো বেশি দিন না, 1-2 দিনের জন্য তারা এখানে থাকবে জাস্ট। অনেক বড় একটা কেজ, তো তাদের কোনো প্রবলেমই হবে না এটাতে। আর এই দেখো আমার এই পাজি মেলটা, অবলকের মেলটা বাইরে কি সুন্দর ঘোরাফেরা করছে। ফাজিলটা চট করে পালিয়ে গেল। তো থাকো। তো এদিকে কিন্তু আমাদের মুখ্য ফিমেলটা রয়ে গেছে, কেউ নিয়ে আমি ওর বাকি সাথীদের সাথে রেখে দেবো। তো খুবই খারাপ লাগছে যে ডিম থেকে ওকে সরাতে হয়েছে, খুবই সরি এক্সট্রিমলি তোমাকে মুখ্যী, বাট নেক্সট টাইম নিশ্চয়ই তোমার থেকে আমি বেবি চাই। তো থাক ও এখানে। তো বাকি এদিকে যে আমাদের দেশির বেবিগুলো ছিল, ওই দেশির বেবিগুলোকে কিন্তু আমি নিয়ে বাকিদের সাথে রেখে দেবো। তো দেখো বেবি দুটো খুব সুন্দর হয়েছে কিন্তু, আর খুবই কিউট দেখতে। তো এদিকে কেজে রাখার পরেই দেখলাম কি বাকিরা ওদেরকে একদম উদমাকি গেলানি দিয়েছে। তো ভাবলাম তাদেরকে এখানে রাখা যাবে না, তো চট করি তাদেরকে আমি বের করে আলাদা করে এই কেসটাতে রেখে দিয়েছি, পরে তাদেরকে দেখবো।
তো নাও এবার হচ্ছে গাইজ আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে এই লফটাকে চেঞ্জ করা এখান থেকে। তো তার আগে লফটা পুরো আমি খালি করছিলাম সব বক্সগুলো বের করে। এই বক্সগুলো ভিতরে থাকলে এই লফটাকে সরাতে পারবো না। তো দেখো তার মধ্যেই আমাদের হপলকের মেলটা চট করে লফটের মধ্যে ঢুকে গেছে। তো সুযোগের সৎ ব্যবহার করে আমিও এই চান্সে ওকে ধরে ফেললাম। তো যাক ফাইনালি ওকে ধরে আমি একটু শান্তি পেলাম, নাহলে খুব টেনশন ছিলাম যে বিকেলে আমি ওকে কি করে ধরবো। তো ওকে এবার নিয়ে আমি ওর বাকিদের সাথে রেখে আসি। তো চলো আমরা আমাদের বাকি কাজগুলো একবার সেরে ফেলি। আসলে গাইজ মানে নতুন লফ মানে চেঞ্জ হবে এখান থেকে, প্লাস নতুন লফ লাগবে, এগুলো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু ততটাই মানে খুব কষ্টকর এগুলো চেঞ্জ করা, অনেক কিছু করতে লাগে। তো তোমরা তো কিছু দেখতেই পাচ্ছ। তো এদিকে দাদুকে আমি বলেছি আমাকে একটু হেল্প করার জন্য, তো দাদু ও রয়েছে আমার সাথে। তার আগে আমি বাকি কাজগুলোকে সেরে ফেলি, কারণ দাদু শুধুমাত্র এই ঘরটা ধরার জন্য এনেছি। তো দেখো পুরো ঘরটাকে কিন্তু আমরা এখন সরিয়ে ফেলেছি এখান থেকে। তো ফাইনালি ঘরটাকে সরিয়ে দেখতে পাচ্ছ জায়গাটা কি অবস্থা হয়ে রয়েছে। তো অনেকগুলা কাজ করতে লাগবে, তো ওই কাজগুলা আমি আসলে একাই করতে লাগবে, তো ভিডিও করা পসিবল না, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আশা করি নেক্সট ভিডিওতে তোমাদেরকে একদমই নতুন লফটের ভিডিওটা আমি মানে দেখাতে পারবো। তো এক্সট্রিমলি সরি আমি ভিডিওটাকে একটা হ্যাপি এন্ডিং দিতে পারিনি। আমি নিশ্চয়ই চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে নতুন লফটের ভিডিও দেওয়ার। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।